আসসালামু আলাইকুম। দুটা কথা কই। আনসার নামে ক্যান্সার যারা এরার আন্দোলনটা অত্যন্ত কই আছে 16 বছর গেছে সরকার এবার এরা খেলা চিন না আন্দোলন করতো এই বলতো আন্দোলন করতারলো না। 3 দিনের লাগে একজন আয়া বইছে 3 দিন কইছি মানে 16 বছরের লাগে তো এমন স্যার 3 দিনই হইব দেখ সমস্যা নাই। ওখানের আন্দোলনের কথা মনে হয়েছে দেশ নেতা থেকে বন্যা এদের আন্দোলন অনেক হতাহত হয়েছে, মারাও গেছে, হয়তো আমরা জানছি না। এরার আন্দোলন এখন মনে হয়েছে যাক মনে চাইছে আন্দোলন করছে। পাশাপাশি দেখছি রিক্সাওয়ালারা আন্দোলন করে, এরারও মনে হয়েছে এখন সরকার থাকতে এরার মনে হইল না, এখন মনে হয়েছে। আজকে দেখছি সিএনজি ড্রাইভাররাও আন্দোলন করতেছে। আরে বন্যার ভিত্তিতে সবার আন্দোলনের কথা মনে হয়েছে, সরকার যে বেলা আছেন এবেলা আছেন না, মনে আছেন না মনে হয়। ও মনে আছে ঠিকই, এবেলা যে জেল কাটন লাগবো, এবেলা তো জেল কাটন লাগবো, এবেলা আন্দোলন করলো না। এখন এলা যখন আইছে মনে হচ্ছে সুযোগ পাইছি, ব্যাককল একটা মানুষ পাইছি, আজকে আন্দোলনটা করে হরে লাই। পাশাপাশি দেশটা ধ্বংস করার লাগা কি করছে শুনছেন? আগামীকালকে মানে বুধবার থেকে বলে বিদ্যুৎ কর্মকর্তা যারা মানে বিদ্যুৎ অফিসে যেটি চাকরি করে এটি বলে ধর্মঘট করব। আসলে তো করার কথাই। আমাদের সরকার অন্তর্বর্তীকালীন সরকার যা হয়েছে উনি দায়িত্ব নিয়েছে প্রায় 15-16 দিন বা 20 দিন হইব, সেটা হচ্ছে কদিনই হোক। উনি বৈশাখ সব ক্ষেত্রে কিন্তু নতুন সিস্টেম করার দরকার আছে। আগের আরে বাদ দিত, নতুন লোক নিয়োগ দিত, তাইলে কিন্তু আর এই সংকটটা হইল না, হইলে আর কথাও ছিল না। নতুন লোক যারা নিয়োগ হইলে আর চাকরি চিন্তা করলে হইলে, অন্তত যারা পুরান অনেকদিন ধরে চাকরি করতে তারা তো সরকারও একটু অবসরে রাখার দরকার। এই কিন্তু আন্দোলন করবো পতনের। আর আমি পথ আন্দোলন করতে করতে তো দেশের 12টা বাজে আলাদা। আমরা সাধারণ মানুষ তো যাইতাছি গুল্লায়, এখানে বন্যায় যাইতাছে দেশ, আর আন্দোলনের দেখতে দেখতে সংকটে পড়তে পড়তে আমরা যাইতাছি ইন্ডিয়া শেষ। আপনারা আন্দোলন করতে দেখুন, আমরা সাধারণ জনগণ মানে হিলে ফাটা ঘষাঘষি মহিষের যান শেষ করেন, সমস্যা নাই। তবে মনে রাখবেন বাংলাদেশ সরকারের দায়িত্বরত যারা আছেন বর্তমানে, মনে রাখবেন পূর্বের যে 16 বছর চালায় মানে আওয়ামী লীগের যে বিচার বিভাগ এমপি মন্ত্রীর কথাটা একটু মনে রাখবেন। এরা 16 বছর দেশটা চালায়ও কিন্তু এখন কেউ মানে ওপেনে চলাচল করতে পারতেছে না, পুলিশ হেফাজতে তাকিয়াও এরা কিন্তু খুব কষ্টে আছে। 16 বছরের সুখ কিন্তু এক মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে, এরা কষ্ট কিন্তু শেষ হয়ে যাবে না। কথাটা মনে রাখবেন, মাথায় রাখবেন। আপনি 2 বছর থাকেন, 2 মাস থাকেন, 10 বছর থাকেন, আমরা সাধারণ জনগণের কোনো সমস্যা নাই থাকেন, কিন্তু মনে রাখবেন বিচার বিভাগ সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন সবার এটা মনে রাখা উচিত, যাতে আপনাদের পরিণতি যাতে এরকম না হয় আর কি। আরেক দিকটা দেখলাম আমাদের গণ্যমান্য ব্যক্তি একজন আছে, চিত্র জগতের নায়ক ইলিয়াস কাঞ্চন। আপনারে আমরা ধন্যবাদ দিই, আপনি নিরাপদ সড়ক চাই অনেক বছর ধরে দেখতেছি আপনি এই আন্দোলনটা করতেছেন। যাক এখন তো একটু মানে অনেকটাই সফলতার মুখ দেখছেন, এখন তো আমরা অতটুকু সফলতা দেখছি না, এখন আপনি দেখছেন, ধন্যবাদ দিই। কিন্তু আপনি একজন জ্ঞানী ব্যক্তি, আপনি অন্তর্বর্তীকালীন সরকারের বেলায় আপনি আবার নতুন করে আন্দোলনটা করে মনে হয় যে এটা একটা দেশের অশৃঙ্খল বাড়াইতেছেন মনে হয়। আচ্ছা 2 মাস যাক, 3 মাস যাক, 6 মাস যাক, আন্দোলন তো করতে পারেন। কিন্তু বাংলাদেশ 3 ভাগের 1 ভাগ কিন্তু নেতা থাকে, এই জিনিসটা দেখার দরকার ছিল না? অবশ্যই দরকার ছিল।
কথাটি ভালো লাগবে না মনে হয়, না লাগলেও উচিত কথা বললে একটু এটা লাগবে, যার লাগবে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ।